যারা এখন লাফালাফি করছেন তাদের বলবো লাফালাফি না করার জন্য। তা আমাদের মধ্যে একটা সলিউশন হবে, হ্যাঁ, সলিউশন একটা ভালোভাবে সলিউশন হবে। কিন্তু আমি যারা বিভিন্ন ধরনের কিছু ঘটনা না জেনে না বুঝে নাচানাচি করছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা আপনাদেরকে জানাতে চাই। যে প্রথম কথা, হ্যাঁ, প্রথম কোশ্চেন মার্ক আসে যে কোথা থেকে এই ঘটনা হঠাৎ করে শুরু হলো, কোথা থেকে কি প্রসঙ্গ মূলে এই হঠাৎ করে রাজেশ দা এবং শুভম ভাইয়ের মধ্যে একটা কন্ট্রোভার্সি শুরু হলো, সেটা তো একটা প্রথম প্রশ্ন নাকি? তো প্রথম যে প্রশ্নটা হলো, আমরা জানি, আমরা প্রত্যেকেই ছোট থেকে বড় প্রত্যেকেই আজকের দিনে কেউই অজানা নেই যে বর্তমানে আমাদের ভারতবর্ষে ককরোচ জনতা পার্টি বলে একটা হাইপ, একটা প্রোপাগান্ডা চলছে। এই আবহাওয়ার মধ্য দিয়ে আমার শুভম ভাই জানি না কার বুদ্ধিতে বা কার পরামর্শক্রমে একটা জেনজি, হ্যাঁ, নর্থ ইস্ট জেনজি একটা গ্রুপ, শুভম ভাই সেখানে সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও বার্তার মাধ্যমে একটা বলেছিল যে ত্রিপুরার সিস্টেম, ত্রিপুরার হসপিটালিটি হোক বা বিভিন্ন কিছু নাকি খুবই খারাপ চলছে, ব্যবস্থাপনা নাকি খুবই খারাপ চলছে। ওই সিস্টেমের এগেনস্টে তারা জেনজি একটা গ্রুপ তারা ক্রিয়েট করেছে, ওই এগেনস্টে নাকি তারা প্রতিবাদ করবে। ভালো কথা, তোমরা প্রতিবাদ করো, ভালো কথা, তাতে কোনো মানে কারো সমস্যা নেই। এবার বিষয়টা হচ্ছে গিয়ে সরকার সিস্টেমটা কার? বর্তমানে সিস্টেম চলছে ভারতীয় জনতা পার্টির। সিস্টেম মানে আমরা কি বুঝি? সিস্টেম কে অপারেট করে? সিস্টেম গভর্নমেন্ট অপারেট করে। গভর্নমেন্ট কার গভর্নমেন্ট চলছে বর্তমানে? গভর্নমেন্ট চলছে ভারতীয় জনতা পার্টির দলের গভর্নমেন্ট বর্তমানে আমাদের রাজ্যে চলছে। তো বিষয় হচ্ছে গিয়ে যখন এই ভারতীয় জনতা পার্টির সরকার বহু পরিশ্রমের পরে, বহু কর্মীর বলিদানের পরে আজকের দিনে যেই সরকারটা বিগত দিনে আমাদের রাজ্যে ক্ষমতায় ছিল, ওই সরকারের কালো দিনকে মানে বিদায় জানিয়ে 2018-তে বহু পরিশ্রমের ফলে আমাদের রাজ্যে একটা সুশাসনের সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেটা ভারতীয় জনতা পার্টির সরকার। হ্যাঁ, বিগত দিনে কিন্তু কাউকে দেখা যায়নি কোনো ধরনের এত রেপ, এত কিছু, এত অত্যাচার, ওপেন বাড়ি থেকে ডেকে নিয়ে মার্ডার, এত ওপেন এসডিএম অফিসে এসডিএম কে গুলি করে হত্যা, তখন কিন্তু কেউকে দেখা যায়নি কোন রকমের সিঙ্গেল আওয়াজ করতে। কারণ আওয়াজ কেন? আওয়াজ যে তুলবে তাকে মার্ডার, ডাইরেক্ট মার্ডার। ওই তৎকালীন সময়ের সিপিএম গ্রুপ, সিপিএম দল তাদেরকে ডাইরেক্ট মার্ডার করে ফেলতো। কোনো কিন্তু কথাবার্তা, বাক স্বাধীনতা, আজকের ডেটে যে সবাই বাক স্বাধীনতা পেয়ে গেছে, সেই বাক স্বাধীনতা বিগত দিনে ছিল না। ভারতীয় জনতা পার্টির সরকার আসার পরে সবাই, ও চুনোপুটি থেকে শুরু করে সবাই, বড় বড় রাঘব বলরা সবাই এখন হরিদাস পাল হয়ে